হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেলে রং তুলির নানা খেলা। হলুদ, সবুজ, বেগুনি, খয়েরি কালার দিয়ে তৈরি একটা গ্রাম্য দৃশ্য, যেটার বিভিন্ন দিক ফুটে উঠেছে এই ছবিতে। প্রথমে তোমরা দেখতে পাবে একটি গাছ, সেটা কিভাবে ছবি আঁকা ছাড়াই তৈরি হয়ে ওঠে। জল, মাটি কিছুই লাগে না ছবি আঁকাতে, কিন্তু সেই প্রাকৃতিক জল দিয়েই তৈরি একটি গাছ। তুমি কিছুটা খয়েরি কালার জলে মিশিয়ে কিছু রেখা টেনে নিতে হবে। তারপর সেই খয়েরির সাথে সামান্য পরিমাণ কালো রং মিশিয়ে ছবিতে সেই গাছের ওপর দিয়ে আরেকবার করে প্রলেপ দিলেই গাছটি জীবন ফিরে পাবে। তারপর স্যাপ গ্রিন অর্থাৎ গাঢ় সবুজ বা ধূসর সবুজ গাছের ডাল শাখা প্রশাখা বরাবর তুলির খেলা দেখাতে হবে। সঙ্গে তার সাথে আরেকটি জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যাতে পাতা যখন তৈরি হবে তখন সেগুলো যেন এলোমেলো হয়ে থাকে। সেক্ষেত্রে যে একটু ডিপ রং করতে হবে, যেটা গাছের আলো অন্ধকার দৃশ্যকে ফুটিয়ে তোলে এবং গাছটি যেন অরিজিনাল মনে হয়। তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন গাছটিতে কোথায় সাদা কোথায় কালো ফুটে ওঠে। যেমন কিছুটা সবুজ, কিছুটা হালকা সবুজ, কিছুটা হলুদ, এইভাবেই গাছটি ফুটে উঠবে, তা তোমরা লক্ষ্য করতে পারবে। আমার আঁকা ছবি তোমাদের ভালো লাগে বা খারাপ লাগুক, কিন্তু যেভাবে একটা গাছ ফুটে ওঠে সেটাই আমি দেখিয়েছি। পরবর্তী সময়ে তোমরা দেখতে পাবে একদম গাছের উপর প্রান্ত, যেটা সূর্যের কিরণ সহজেই পড়ে, সেখানে লেমন ইয়েলো অর্থাৎ হালকা সবুজের খেলা, যা একটি গাছকে ফুটিয়ে তোলে। পাশাপাশি যদি একটা নদী বয়ে যায় তাহলে ভালোই হবে। সেখানে একটি কালো কালার দিয়ে তৈরি পূর্ণ নৌকার ছবি আঁকা যাবে, যা মধ্যে একটি কালো কালার দিয়েই চাল অর্থাৎ যার তলায় মানুষ বসে থাকবে সেটি করা যাবে। সঙ্গে তোমরা দেখতে পাবে সেই নৌকাটি পাল যখন হাওয়া উঠবে তখন সেটি দাঁড় করানোর জন্য দুটি দণ্ড দেওয়া থাকে বাঁশের। সঙ্গে জল অর্থাৎ হালকা স্কাই বা ব্লু কালার দিয়ে তোমরা নিচের জলটিকে বোঝাতে পারবে, যা জলের যে ঢেউ সেটা ফুটে ওঠে। সঙ্গে ডিপ এবং হালকার জলের খেলা দেখাতে হবে, যাতে নৌকাটি যেন বয়ে চলে সেটা মনে হয়। বাট নৌকা যেমনই হোক, তার নিচের শেডের ওপর নির্ভর করে নৌকাটি কেমনভাবে চলছে, দাঁড়িয়ে আছে না রানিং অবস্থায় আছে। নৌকাটির ওপরে যে আকাশের ছবি দেখতে পাবে তোমরা, সেখানে একটু হালকা জল দিয়ে স্কাই কালারটি নিচের রঙটা দিয়ে মিশিয়ে দিলে আকাশ তৈরি। এবং যেন জলটা সবসময় ডিপ হয়, কারণ আকাশ আর জলের মধ্যে ভারসাম্য রাখা যায়। এবং আকাশটা বিকাল হলে সেখানে একরকম কালার হবে, সকাল হলে একরকম কালার হবে। বিকাল হলে সর্বদা লাল অর্থাৎ সূর্যে অস্ত যাওয়ার সময় ফিরে এসে, তাই তোমরা লাল কালার করতে পারবে। সঙ্গে সেই লালটাকে ধরে তোমরা গাছের চারিদিকে ফুটিয়ে তুলতে পারবে, যা ছবিটাকে আরও সৌন্দর্যময় করে তুলবে। যদি তোমাদের তাও পছন্দ না হয়, তাহলে পরবর্তী সময়ে গাছের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো একটু ডিপ যে কোনো কালার দিয়ে তোমরা রাঙিয়ে তুলতে পারবে, যাতে গাছের আন্ডারলাইনটা ভালোভাবেই বোঝা যায়। এবং তার সাথে তোমরা দেখতে পাবে নৌকা কালারটা যেন একটু বেশি ডিপ হয়, কারণ নৌকা সর্বদা আলকাতরা দ্বারা বেষ্টিত, তাই প্রচণ্ড কালো হয়। সঙ্গে গাছের মধ্যে যে পাতাগুলি আছে সেগুলো তো প্রথম কালার করলে বোঝা যাবে না, তাই দেখতে পাবে তোমরা একটু ডিপ কালার করে বিভিন্ন জায়গায় পাতা অর্থাৎ শেড দেওয়া হচ্ছে।
সেটার মাধ্যমেই কোথায় কি আলোর খেলা খেলছে সেটা বুঝিয়ে তোলা যায় যে কোনো ছবিতে। তার পাশে তোমরা দেখতে পাবে হলুদ ও সবুজের সংমিশ্রণ। ও যদি সূর্য খুব দ্রুত অস্ত না গিয়ে বিকাল হয়ে যায় তাহলে তোমরা ডিপ লাল ইউজ করতে পারো, যা সূর্য অস্ত যাওয়ার পরবর্তী সময়টা আকাশের যে বিচ্ছুরণ দেখা যায় রঙের তা ফুটিয়ে তোলা যায়। কিন্তু সর্বদা খেয়াল রাখবে যেন সেটা হালকা না হয়। সর্বদা বিচ্ছুরণের ক্ষেত্রে লাল আলোয় বেশি ফুটে ওঠে। তার সাথে আরও কিছু রং তুলির খেলা দেখতে পাবে, যেখানে তোমরা দেখতে পাবে গাছটি কীভাবে তার পাতাগুলিকে বিস্তীর্ণ করে রেখেছে এবং তারপরে কিছুটা মিশিয়ে সাদা, অর্থাৎ গাছের গায়ে আলোর ছবি ও গাছের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পাতা ফুটে ওঠে, যেগুলো গাছের বিভিন্ন রং বেরঙের আলো ছায়ার প্রতিকৃতি লক্ষ্য করা যায়। তার সাথে দেখতে পাবে তোমরা সূক্ষ্ম সূক্ষ্ম টোন, সূক্ষ্ম সূক্ষ্ম দাড়ি ইত্যাদির মাধ্যমে গাছের পাতাগুলিকে, যা একটা গাছকে জীবন্ত করে তোলে। ছবি আঁকার মধ্যে গাছ প্রথমত আঁকা হয়, কারণ গাছ সবথেকে সহজ এবং কঠিন। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে গাছটি রঙের দ্বারা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে গাছটি আবার নীল বা কালো যে কোনো ইউজ করার মাধ্যমে শাখা প্রশাখাগুলোকে হাইলাইট করে দিতে পারো। হাইলাইট করলে কী হবে, গাছটি কোথায় কীভাবে বিস্তার করেছে সেটা ভালোভাবে ফুটে তুলবে ও শাখা প্রশাখাগুলোও দেখা যাবে। তার পাশে নৌকার নিচে যে জলের যে ঢেউ বা রেখা বা স্পন্দন ফুটে ওঠে সেগুলি ফুটে ওঠে, সেটা ডিপ ব্লু দিয়ে দেখাতে পারো। তার পাশাপাশি গাছটার ভেতরে যদি খয়েরির আভাটা একটু কম লাগে, কারণ সূর্য অস্ত যাওয়ার পর তো গাছের খয়েরিটা ডিপ হয়ে যায়, তাই তোমরা ডিপটাকে অন্য কালার দিয়েও বুঝিয়ে দিতে পারো। ও সর্বশেষ তোমরা দেখতে পাবে নৌকাটি কালো রং দিয়ে পূর্ণ করা আছে, কারণ কালো রং হচ্ছে আন্ডারলাইনের কাজ করে এবং নৌকাটা যে দূর থেকে দেখলে বোঝা যায় ভালোভাবে সেটা বোঝাতে পারবে। তার পাশাপাশি পালটাকেও একটু পালের যে বাঁশ ব্যবহার করা হয় বা কাঠ, সেটাকে একটু ডিপ করে নিতে পারবে, সঙ্গে নৌকাটিকে ভালোভাবে রং করে নিতে পারবে। নদী পারাপারে সব থেকে যে যানবাহন আমরা ব্যবহার করে থাকি সর্বদা গ্রাম বাংলায় নৌকা বলে চিনি, এবং নৌকা আমাদের খুবই উপকারী এক যানবাহন নদীপথে চলাচলে। এবং এই ছবিটাতে একটা সাদা বড় চন্দ্রাকৃতি বৃত্ত দিতে পারি, কারণ অনেক সময় দূর থেকে যদি সূর্যকে আমরা দেখে থাকি সেটা বেশি হলুদ হওয়ার কারণে সাদা লাগে এবং নৌকার উপর দিয়ে অনেক সময় পাখি উড়ে যেতে দেখতে পাওয়া যায়, যেখানে কালো কালার দিয়ে দুটি দাগ টেনে নিচে দিয়ে আরেকটি দাগ টানলে তোমরা পাখিকে বোঝাতে পারো। এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে, যা তোমার এই গ্রাম্য দৃশ্যের ছবিকে সৌন্দর্যময় করে তোলে। যা করবা তাই ছবিতে ফুটে উঠবে। মনের ভাবটা সবসময় বিনিময় করতে হবে। এছাড়াও আমার এই ছবিটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা কমেন্টে বলবে, ও তার পরিকাঠামো এবং রং তুলি কোনো কিছু জিজ্ঞাসা করা হলে তোমরা জিজ্ঞাসা করবে কমেন্টে। এবং এই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম।